এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। শুভ দুপুর বললাম এই জন্য, এখন বাজে হচ্ছে প্রায় একটা, দুপুর অনেক বিকেল গড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এই মাত্র স্নান করে আসলাম আর রান্না বান্না করে ফেলেছি, সবকিছু কমপ্লিট। দুপুরবেলা হচ্ছে কোনো গ্যাস থাকে না, সেই কারণে সকালবেলা আজকে রান্নাটা সেরে নিয়েছি। তো সেটা ভিডিও করে রেখে দিয়েছি তোমাদের জন্য, কি কি রান্না হয়েছে একটু পরেই দেখাবো। আর এই যে আমার মেয়েরা স্কুল থেকে চলে এসেছে, দেখো। আর একজন কম্পিউটার নিয়ে বসে আছে। এক বালতিরও বেশি কাপড় আমি পরিষ্কার করেছি। তো এখন হচ্ছে ছাদে যাব, তোমাদেরও সাথে নিয়ে যাব। এত বেশি কাপড় যে রুমের মধ্যে দিলে শুকাবে না। এক বালতিরও বেশি, অনেক বড় একটা বালতির এক বালতির বেশি কাপড় আমি পরিষ্কার করেছি। তো সেগুলো নিয়ে এখন ছাদে যাব। প্রচুর রোদ, আবার হঠাৎ করে রোদ থাকে, হঠাৎ করে বৃষ্টি এসে, বলা যায় না ছাদে উঠে কি অবস্থা হবে। তারপরেও দিতে হবে, অনেক বেশি কাপড় তো পরিষ্কার করেছি, তো সেগুলো শুকাতে হবে। তো চলো যাই, যা যাক উপরে। উপরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। গাইজ দেখুন, এক বালতি কাপড় নিয়ে চলেছি। আমার মেয়ে অর্ধেক কাপড় নিয়ে গেছে, আর অর্ধেক আমি নিচ্ছি। তো আসুন। তো ছাদে চলে এসেছি, আর এসে দেখলাম প্রচুর রোদ ছাদে। আর এখানে কাপড় দিলে আমার মনে হয় 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, এত বেশি রোদ উঠেছে। হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসে, অনেক রোদ থাকে, অনেক গরম থাকে, আবার হঠাৎ করে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। ভালোই লাগে, এই সময়টা কিন্তু অনেক সুন্দর একটা সিজন, বৃষ্টির সিজন। যদিও গ্রামের বাড়িতে এই বৃষ্টিটা উপভোগ করতে বেশি মজা লাগে। মাঠে ঘাটে বৃষ্টি নামলে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, খাবারের মজাটাও আলাদা থাকে। আমি খিচুড়ি খুব একটা পছন্দ করি না, তবে এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর গ্রামের বাড়িতে যখন থাকতাম, অনেক মজার মজার খাবার কিন্তু তৈরি করতো, সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। যখন বাবার বাড়িতে ছিলাম বিয়ের আগে, তখন বৃষ্টির কথা বলি, আমি প্রচুর ঘুরে বেড়াতাম। আমি সারা পাড়া ঘুরে বেড়াতাম যখন বৃষ্টি হতো। আমি, আমার আর একটা বান্ধবী ছিল, তো আরো কয়েকজন ছিল বাড়ির উপরে, আমরা এক বয়সী মেয়েরা। তো আমরা কি করতাম, বাহিরে চলে যেতাম আর প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করে আসতাম, রাস্তাঘাট সারা গ্রাম ঘুরে আসতাম বৃষ্টির মধ্যে। প্রচুর ভালো লাগতো বৃষ্টিতে ভিজতে, আর সেই দিনগুলো তো কোনোদিনও পাবো না। আর যদিও আমার মেয়েরা এই দিনগুলো পাবে না, কারণ ওরা তো এগুলো দেখেনি, এগুলোর মধ্যে বড় হয়নি, ওরা শহরে বড় হয়েছে। সামান্য কিছু মজার মধ্যে ওরা বেড়ে উঠেছে, মানে রুমের মধ্যে যতটা হয়। কিন্তু গ্রামের বাড়িতে আমরা অনেক বেশি মজা করেছি। আমার সেই ছোটবেলার কাহিনীগুলো মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে। এখন তো সবকিছু পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, বয়স পাল্টে গেছে, নিজে পাল্টে গেছি। তো যাই হোক, এখন এই পরিবেশ আর সেই সময়ের পরিবেশের কথা বলে কোনো লাভ নেই। এদিকে অনেক কথা বলতে বলতে দেখো আমার কাপড়গুলো শুকানো হয়ে গেছে, আর এদিকে অনেক ফল ধরেছে, তোমাদের একটু দেখালাম আর কি। আমার মেয়েটা কিন্তু ক্যামেরা ধরে আছে আমার দিকে, সে আজকে আমাকে পুরোপুরি হেল্প করেছে ক্যামেরা ধরতে। আর এদিকে আমি অনেক কাজ করে ফেলেছি, 2 বালতি কাপড় নাড়া হয়ে গেছে রোদে, সেগুলো আমি নেড়ে দিলাম এই মাত্র। আর এই যে আমার মেয়েটা কিন্তু একটু দুষ্টামি করতেছে, তোমরা দেখতেই পাচ্ছ, সে ক্যামেরা পেলেই হচ্ছে একটু দুষ্টামি করবে। তো যাই হোক, এরই মধ্যে আমার চোখে পড়লো সাদা ফুল ফুটে আছে, দেখো, এই যে ঘাস ফুল। এগুলো তো সবাই কম বেশি চেনে, এগুলো নানান রঙের। আমার কাপড় চোপড় লাড়া হয়ে গেছে, দেখো সারা ছাদে আমি কিন্তু একাই আজকে কাপড় নেড়ে দিয়েছি। আর প্রচুর রোদ, আমি এখন বাসার দিকে যাব। এদিকে প্রচুর ফলও ধরেছে গাছে, বৃষ্টি হয়েছিল মনে হয়, এই জন্য খুব সুন্দর হয়েছে গাছগুলো, সবুজ হয়ে গেছে। আর এদিকে আজান দেবে এখন, আমি এখন বাসার দিকে যাব। এখন কয়টার আজান জানি না, একটার একটু বেশি বাজে যদিও। তো একবার আজান হয়ে গেছে 12:30টায়, এখন আবার আজান হবে। তো আমরা এখন চলে যাব, চলো। গাইস দেখুন, এই যে আমার বাড়িওয়ালা বড় ভাই আমাদের সাথে আছে। যাই হোক, ওনার জন্য আমরা এখানে আসি মাঝে মাঝে, উনি খুব ভালো মানুষ। বিকেলবেলা আসি মাঝে মাঝে ঘুরতে, আর এই কাপড় নেওয়ার জন্য উনি সুযোগ সুবিধা দেয় আমাদের। আর এই যে দেখুন, আমার পিছনে কর্মচা হয়েছে অনেকগুলো, ফল সম্পূর্ণ ভরা। তো চলুন, আমি এখন বাসার দিকে যাবো। রান্না বান্না তো শেষ, আজকে অনেকটা সময় পাবো বসে থাকার। তো চলুন যাওয়া যাক।
বাসায়। আসুক দীপা, আসুক। তো এই যে দেখো আমার ক্যামেরাম্যান, সে একটু লাজুক টাইপের, লজ্জা পাচ্ছে। আর এই যে আমার মেজো মেয়েটার, যে ক্যামেরার সামনে খুব একটা আসতেই চায় না কখনো, মাঝে মাঝে নিয়ে আসি আর কি। আর এই যে দেখো ঘাস ফুলগুলো এই সাইডে রাখা হয়েছে, আর সাথে হচ্ছে একটা বড় বেল গাছ। এটা আমার দিদির হাতে লাগানো, মানে বাড়িয়ালি উনি লাগিয়েছিলেন। সেই গাছটা এখন তরতাজা হয়ে উঠেছে বৃষ্টির কারণে। আর এই ফুলগুলো কিন্তু সুন্দর হয়েছে বৃষ্টির কারণে। এই যে এখন বৃষ্টির জল পায়, সেই কারণে সুন্দর হয়েছে। কয়েকদিন আগেই কিন্তু মরে গিয়েছিল প্রায়, দেখতাম শুকনা টাইপের হয়ে গেছে। আর এখন দেখো বৃষ্টির জল পেয়ে কত সুন্দর হয়েছে, আর অনেক ফুল ফুটেছে। আর এই ঘাস ফুলগুলো আমার কিন্তু খুব ভালো লাগে, এগুলো যখন ফোটে খুব ভালো লাগে। আর এগুলো তো বললাম এই যে বিভিন্ন কালারে হয়, পিঙ্ক কালারে হয়, লাল হয়, তারপরে বিভিন্ন কালারে কিন্তু এগুলো হয়। আর এদিকে দেখো এই যে পরিবেশটা কত সুন্দর। এই বেল গাছটা দেখো এই যে বৃষ্টির জলে খুব সুন্দর হয়ে উঠেছে। এটাও কিন্তু কয়েকদিন আগে একটু কেমন যেন হয়ে গেছিল, মানে পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তো এদিকে আমি ছাদ থেকে যখনই আসছিলাম তখন বাড়িওয়ালি ভাবি ডাক দিল। তো রুমে ঢুকেই দেখলাম মিনু ওনার বারান্দার সোজা চালের উপরে বসে আছে, মানে আমার বিড়ালটা ওখানে। বাড়িওয়ালি ভাবি মাঝে মাঝে অন্যান্য বিড়ালকে খাবার দেয়, আর ওখানে যে বিড়ালগুলো আসে সেগুলোর সাথে আমার মিনু হচ্ছে খেলাধুলা করে, সেই কারণে ওখানে উঠে বসে আছে। তো একটু আদর করে দিলাম। তারপরে বাসায় এসে আর কি কিছুটা সময় বসেছিলাম, রেস্ট নিয়েছি। আর তারপরে যে রান্না বান্না শুরু করেছি, দুপুরের রান্না। আর আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, কারণ বিকেল বেলা হচ্ছে একটু ভালো মন্দ রান্না হবে, সেই কারণে ঢেঁড়স রান্না করেছি হচ্ছে রুই মাছ দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এই হচ্ছে দুপুর বেলার খাবার। আর বিকেল বেলা হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। তো চলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। এদিকে সবগুলো মশলা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর চিংড়ি মাছ কিন্তু হালকা ভাবে একটু ভেজে নিয়েছি। অনেকটা জল বেরিয়ে এসেছে, তো ভাবলাম এটা মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিই। অনেকটা সময় ধরে কষানো হলে রান্নাটা খুব ভালো হয়, সেই কারণে চিংড়ি মাছটা অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আলুটা দিয়ে দেবো, তারপরে আবার আলুটাকে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করব। এই তো হয়ে যাবে মোটামুটি আমার রান্না। আর এদিকে দেখো ঢেঁড়সের বলক চলে এসেছে। আর এদিকে আমি এখন আলুটা দিয়ে দেবো। রান্না বান্না আসলে একটা অনেক সময়ের ব্যাপার। আমরা তো আসলে যারাই রান্না বান্না এখানে দেখাই, স্কিপ করে দেখাই, কিন্তু রান্নাটা এত সহজেই কিন্তু হয় না। অনেকটা সময় লাগে কিন্তু সেটাকে মানে তৈরি করতে আর কি। আর ভালো একটা খাবার তৈরি করলে সবাই মন ভরে খেতেও পারে। রান্না তো অনেকেই করে, তবে সবার হাতের রান্না যে মজা হবে এমনটা নয়। তবে সব সন্তানরাই মায়ের হাতের রান্নাটা পছন্দ করে, এটা আমি বলতে পারি, রান্না যেমনই হোক। তো গাইস এক ফাঁকে দেখলাম হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, তো আমি সামান্য একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো এই যে ওনার বাবা কতগুলো জাম নিয়ে এসেছে, 1 কেজি আর কি। আর এই জাম নিয়েছে 500 টাকা কেজি। আমি জানি না দাম এত বেশি কেন। জামের দাম যদি এত বেশি হয়, অন্যান্য ফল যেগুলো বাহির থেকে আসে সেগুলো না জানি কত বেশি দাম। আর এই সিজনেই এই জামটা পাওয়া যায়। আর এটা হচ্ছে একদম ফরমালিন মুক্ত, তার কারণ হচ্ছে আমাদের বাসার সাইডে অনেক বড় একটা গাছ আছে, সেই গাছটা কেটে ফেলা হয়েছে। তো মালিক সেই গাছে যত ফল ছিল সেগুলো সব বিক্রি করেছে আর কি। আর যে ক্যারটেকার আছে বাসার, সে এগুলো বিক্রি করছে আর কি, তাকে দিয়ে বিক্রি করানো হচ্ছে। ওখান থেকে আমার হাজবেন্ড 500 টাকার আর কি ফল নিয়ে এসেছে, শুধু জাম। আর এদিকে আমার ছোট মেয়েটা একটু জ্বর হয়েছে, আর বাবাও অসুস্থ, বাসায় এসেছে। এমনিতে তো সবসময় মোটামুটি খাবার থাকে, কিন্তু অহনার জন্য আনারস আনা হয়েছে। আর ওই যে বাবা পেয়ারা খেতে চেয়েছিলেন, সেই কারণে পেয়ারা আনা হয়েছে। তো এই যে এগুলো আনা হয়েছে, আমি এগুলো একটু গুছিয়ে রাখবো। আর কম বেশি বাজার তো প্রতিদিনই করা হয়, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি। প্রত্যেকটা দিন কিন্তু বাজার করা হয় আমাদের, বাজারে কোনো শেষ নেই। তবে বাজার তো লাগবেই, প্রত্যেকটা দিনই লাগে। আজকে একটা লাগলে কালকে আর একটা, একটা শেষ হয়ে যায় একটা আনা হয়। আর রেগুলারই কম বেশি বাজার করা হয়। আর যখন বললাম জ্বর হয়েছে, সেই যে 7 আপ খেতে চেয়েছিল, ওর বাবা কোকো কোলা নিয়ে এসেছে। আর আমাদের সুগার ফ্রি এই যে শেষ হয়ে গিয়েছিল,
কিন্তু আমরা যেটা খাই সেটা পাওয়া হয়নি, এটা নিয়ে এসেছে। কারণ খেতে হবে সেটা খুঁজছে, পাচ্ছে না, তো সেই কারণে এটা নিয়ে এসেছে। সেদিন আমরা যখন স্বপ্নে গিয়েছিলাম খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, সেদিন এটা দেখেছিলাম কিন্তু আনা হয়নি, কিন্তু এখন পাচ্ছি না বলে এটা বাধ্য হয়ে আনতে হলো আর কি ৪-৫ দিন পরে। আর এই যে দেখো হয়ে গেছে সবকিছু গোছগাছ করা। আর এই ভিডিওটা হচ্ছে বিকেল বেলার, মানে রাতের খাবার তৈরি হচ্ছে। চিকেন বিরিয়ানি খাবে আমার মেজো মেয়েটা, বললো দাদু এসেছে রান্না করো, তো সবাই মিলে আমরা খেয়েছিলাম। আর এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এটা সংক্ষেপেই দেখাবো আর ভিডিও থেকে বিদায় নেব। যারা আমার নতুন নতুন বন্ধুরা আসছো, পুরো ভিডিওটা দেখে কন্টিনিউ করবে, আর ভিডিও দেখা শেষে একটা লাইক দিয়ে দেবে, নয়তো শুরুতেই একটা লাইক দেবে। আর ভিডিও দেখতে দেখতে হয়তো বা মনে থাকবে না লাইক দিতে, আর একটা লাইক দিলে অনেক বেশি ভালো লাগে। আর তোমরা যদি লাইক দাও তাহলে নতুন নতুন আরো বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, আর আমার চ্যানেলটাও একটু গ্রো করবে। এতটুকু হেল্প তো তোমরা করতেই পারো। আর যারা পুরাতন বন্ধুরা রয়েছে তাদেরকে তো কিছু বলার নেই, অসংখ্য ধন্যবাদ। তারা যারা আমাকে এত বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর অনেক দিন ধরে আমার সঙ্গে আছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ অনেক বেশি। আর যারা নতুন আসছে তারাও অবশ্যই জানাবে কারা কারা নতুন আসছো, একটা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে যাবে, সুন্দর একটা কমেন্ট করবে, তবে কমেন্টটা এমন ভাবে করবে যেন কমেন্টটা কখনোই স্প্যাম কমেন্ট না হয়। যাই হোক, আমি ভিডিও থেকে বিদায় নেব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভ কামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবো, আমি চেষ্টা করবো নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে যাওয়ার। তবে আমার একটু লেট হচ্ছে, এই জন্য আমি নিজে আসলে সময় পাচ্ছি না, ভিডিও তো করে রাখছি, এডিট করার সময় পাচ্ছি না, যেহেতু মেহমান আছে বাসায়। তোমরা তারপরে আমাকে ছেড়ে যেও না, সবাই ভিডিও দেখো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। ভালো থেকো, টাটা।